গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার এখন ঘড়ির কাঁটা প্রায় 9টার ঘরে 9:30 ঘরে পৌঁছে গেছে। এখন থেকে আপনাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানালাম। আর এখন সোজাসুজি চলে এসেছি আমি আমার ঠাকুর ঘরে আমার গোপুসোনাকে তুলতে। আর এখন এখান থেকেই আপনাদের সাথে আড্ডাটাও শুরু করে দিলাম। সকাল সকাল প্রথমেই তো বলেছি ঠাকুর ঘর সেরেই আমি গোপালকে আগে স্নান করিয়ে নিই। তা যথারীতি সেই গোপালকে স্নান টান করিয়ে আর এখন জামাও পরিয়ে দিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন এটা সেই জামাটা যেটা আমি দোলের জন্য কিনেছিলাম। কিন্তু জামাটা কিনেছিলাম ঠিকই, জামাটা দেখতে যতটা সুন্দর কিন্তু জামাটা কার্যকরী কিছুই না। কারণ পিঠের কাজটা প্রচণ্ড ফাঁকা হয়ে থাকে। আর যে কাজটা দেখে আমি জামাটা কিনেছিলাম সেই কাজটা কিন্তু পুরো পিছনে চলে গেছে, ব্যাক সাইডে। সামনে ফ্রন্টে কিন্তু সে জামাটা নয় কাজগুলো আর কি। তা যাই হোক, আজকে রান্না আছে। এতদিন তো 3-4 দিন আমি রান্না করিনি, রান্না ম্যানেজ হয়ে গেছে, করা ছিল সেইটা গরম করে খেয়েছি বা কিনে খেয়েছি, এরমভাবে চালিয়ে দিয়েছি 3-4 দিন। মেয়েদের রান্না না থাকলে আর কি চাই বলুন। যদিও আদার্স কাজ তো থেকেই থাকে সংসারে, তো শুধু রান্না করলে হয় না, অনেক কাজই করে থাকতে হয়। তা এখন এই যে গোপুকে পুরোপুরি রেডি করে সাজি। আর গোপুকে সাজানোর পর এত সুন্দর দেখতে লাগে, আমার মনে হয় রোজই আমি গোপুকে এইভাবেই সাজাই, এইভাবে তবুও যেন মনে হয় রোজ রোজ গোপুর দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। তা যাই হোক, গোপুকে চান টান করিয়ে রেডি করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এই তো আমার সব কিছু কাটা হয়ে গেছে। এখানে চাল ভেজানো হয়ে গেছে। আর এখানে লাউ কেটে নিয়েছি, এখানে কাতলা মাছ যে কটা ফ্রিজে ছিল, চিংড়ি আর কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পটল পোস্তর জন্য পটল পেঁয়াজ সব কেটে কুচিয়ে নিয়েছি। আর এখানে সেরুর এখন ভাত আর চিকেনটাও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে যে মেনুটা করব সেটা হচ্ছে পটল পোস্ত, লাউ চিংড়ি আর কাতলা মাছের ঝোল। আর এই দেখতে পাচ্ছেন দুষ্টুটাকে, এই দেখুন ওর মুখে সব সময় কিছু না কিছু একটা টাওয়াল ছেঁড়া, ন্যাকড়া, রুমাল যা পাবে তাই মুখে করে দৌড়বে। আর এর মধ্যে আমি চলে এসেছি এই যে ঠাকুর ঘরে। এখন সব কিছু জোগাড় যন্ত্র করে রেখে কিন্তু আমি ঠাকুর ঘরে পুজো করতে এসেছি। ভাববেন না সব পুজো আমার সব রান্না হয়ে গেছে। আমি রান্না না করেই সব কিছু জোগাড় রেখে আমি ঠাকুর ঘরটা আগে করে পুজোটা করা থাকলে না অনেকটা আমার শান্তি পাওয়া যায়, অনেকটা যেন স্বস্তি মনে হয় যে কি বড় একটা কাজ যেন আমার হয়ে গেছে। তারপর ধীরে সুস্থে রান্নাটা করলাম, একটু দেরি হলেও অসুবিধা হয় না। কিন্তু রান্না করার পরে যতদিন করা যায়, এরপর তো আর হবে না, এরপর রান্না করেই আমায় স্নান করতে হবে। কারণ প্রচণ্ড গরমে রান্না করার পর আর স্নান করার পর আর রান্না করার ইচ্ছা কোনো সময়ই থাকবে না। সব সময়ই মনে হবে যে রান্না করেই চানটা করি। তা এখন যাই হোক, গোপুকে এই যে আর আজকে কদিন ধরেই আমি একটা টিফিন বক্সের মধ্যেই সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর একটু দেরি হয়ে যাচ্ছে বলেই এটা করছি। তা যাই হোক, এখানে জল বাতাসাটুকু নিবেদন করে দিয়েছি ঠাকুরের কাছে। আর ফুল এখন দেখতে পাচ্ছেন, ফুল দেখুন, শীতকালে গাঁদা ফুল একটা একটা করে দিতাম, আর এখন দেখুন যেহেতু শিকাফিসি ফুল দেয়, কত কত ফুল ঠাকুরকে, গাছের ফুল। তা গাছের ফুল দিয়ে পুজো করতে কার না ভালো লাগে বলুন। শিকাপিসি প্রত্যেক বছরই গরমকালে শিকাপিসি, পুরো গরমটাতেই শিকাপিসির গাছ। আর শিকাপিসির যে কী গাছ আছে আর কী গাছ নেই, বাবারে বাবা। তা যাকগে, প্রচুর গাছ। তা যদিও সব মাটিতে, যার জন্য না প্রচুর ফুল হয়। তা এই যে এখন আবার পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর বেশ গরম হচ্ছে, ওই যে একটা ঝড় আসবে বৃষ্টি হবে বলছে না, তার এতেই মনে হয় এইটা হচ্ছে, জানেন তো। ঝোড়ো হাওয়া দিচ্ছে খুবই সুন্দর 1-2 দিন ধরে, কিন্তু তার সাথে গরমও হচ্ছে। রান্না করতে গেলে সেই গরমটা টের পাচ্ছি। তবে এখন গরমের কী বা পড়েছে বলুন, এই তো সামনে আসছে গরমের সময়। বাবারে বাবা, রান্না করতে আসলে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা হবে। তা যাই হোক, এই যে পটলটা আমার ভাজা হয়ে গেছে। আর এখন এই যে সর্ষে পোস্ত যে পেস্টটা, সেটা এখন আমি পটলে দিয়েও দিলাম। আর পটলটা একটু কালো জিরে দিয়ে ভেজে নিয়েছি, একটু হালকা করে পটলটা কালো জিরে দিয়ে ভেজে নিলে খুব ভালো হয়। অনেকে আবার কাঁচা পটলও পোস্ত দিয়ে করে থাকেন, কিন্তু আমার মনে হয় সেটা পটলের একটা না গন্ধ থেকে যায়। এটা আমার মতামত, আমি সবার কথা বলছি না, এটা আমার মতামত। আর আমি একটু করে চিনি দিয়ে দিলাম যাতে খেতে খুব সুন্দর হয়, ব্যালেন্সটাও সব কিছু ব্যালেন্সটাও হয়ে যায়। তা এই পটল পোস্তটা খেতে আমাদের বাড়ি
প্রত্যেকে ভালোবাসে। আর এই দেখতে পাচ্ছেন, এই দেখুন গরুটা স্নান করছে আজকে, এই দেখুন। আর আমার মেয়েই এখন এই দায়িত্বটা নিয়ে নিয়েছে, যে শেরুকে চান করানোর দায়িত্ব। এই দেখুন, দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না আমার শেরু এখন বাঘের বাচ্চা থেকে এখন কি বলবো, বিড়াল ছানা হয়ে গেছে একটা। এই দেখুন ঝোড়ো কাক একটা, সব লোমগুলো গরুটার কোথায় যে চলে গেল কে জানে। শ্যাম্পু দিয়ে চান করাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আর আমাকে দেখে করছে দেখুন, একভাবে তাকিয়ে আছে। ও বলতে চাই যে আমাকে বাঁচাও, আমি চান করব না। তা যাই হোক, মেয়ে তো ওদিকে শেরুকে চান করাচ্ছে, আর আমি এদিকে চলে এসেছি। আমার পটল পোস্ত হয়ে গেছে, এর মধ্যে বেশিক্ষণ তো সময় লাগে না পটল পোস্ত করার। তাই এখন চলে এসেছি লাউ চিংড়ি বসাতে। বেশি চিংড়ি মাছ ছিল না, আমি তো ভেবেছিলাম বেশ খানিকটা চিংড়ি মাছ আছে। ফ্রিজটা খুলে দেখি বাবা এইটুখানি চিংড়ি মাছ, যাই হোক তাই দিয়েই কাজ চালিয়ে নিই। এই জন্য এখন চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর একটু পাঁচফোড়ন, যেটা গন্ধটা মানে লাউ চিংড়িতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে এখানে একটা বাটনাও দিয়ে দিলাম, এর মধ্যে হচ্ছে আদা জিরে আর অল্প একটু ধনে, জিরেটাই একটু বেশি আছে, আদা জিরে ধনে, আর এখানে লবণও দিয়ে দিলাম, আর তো হলুদ, একটু মিষ্টি, ব্যাস। আর নামানোর সময় একটু গরম মশলা আপনারা আমি কিন্তু গরম মশলা দিই না, যেহেতু আমি চিংড়ি মাছ দিই সেহেতু আমি গরম মশলা দিই না, তবে অবশ্যই ঘি দিই। কারণ গরম মশলা দিলে আমার মনে হয় লাউ চিংড়িতে চিংড়ি মাছের যে মানে স্মেলটা সেটা অনেকটাই কাটিয়ে দেয়, সেই জন্য আমি গরম মশলা দিই না, আমি ঘিটা দিই। আর যখন নিরামিষ লাউ করি তখন আমি গরম মশলা দিই। এই যে এখন আমি চিনিটাও দিয়ে দিচ্ছি, আর এদিকে না ভাতও বসিয়ে দিয়েছি, ভাত অনেকটা ফুটেও গেছে, ভাত প্রায় হয়েও এসছে। আর সমস্ত রান্নার মাছের ঝোলটা দেখাতে পারিনি, তখন আমার মোবাইলের ব্যাটারিটা রেড হয়ে গেছিলো। এই যে ভাত, এই যে লাউ চিংড়ি, অলরেডি লাপুর খাওয়াও হয়ে গেছে। আর এখানে আছে পটল পোস্ত, আর হচ্ছে মাছের ডালনা। এই দেখুন মাছের ডালনা, এই মাছের ডালনাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে 1 পিস মাছ ভাজা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাপ্পু খেয়ে নিয়েছে। 1 পিস, 2 পিস ভেজেছিলাম, 1 পিস খেয়েছে। আর এখানে স্যালাড রয়েছে। আর শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন কথা বলতে বলতে চলেও এসেছি সন্ধেবেলা। আর দেখতে পাচ্ছেন কত বাসন মেজেছি। গৌরীদি 2 দিন ছুটি নিয়েছে, শনি আর রবি। তা 2 দিন ছুটি যখন নিয়েছে, ঠিকই তো, আমরা যখন সব কিছুর থেকে ছুটি নিতে চাই ওরাও তো ছুটি নেবে বলুন, ওরাও তো মানুষ। আমার বাড়ি কাজ করছে বলে সে মানুষ না, ওদেরও তো দরকার। ঠিক আছে, আমি কিছু বলি না। তা বাসন মেজে নিয়েছি, নিয়ে এখন সোজা চলে এসেছি চা বানাতে। আর সন্ধ্যেবেলা রাত্রিবেলা আমার আর কোনো কাজ নেই, কটা বাসন পড়ে আছে ওই কটা মেজে রাখবো, যেহেতু কাল রবিবার, কালো গৌরীদির ছুটি। আর গ্যাস ওভেনটাও ভীষণ নোংরা হয়েছে, ওটা একটু ক্লিন করব, ব্যাস। আর রান্না তো দুবেলার করেই রেখেছি। আর এই দেখুন 2 কাপ চা, একটা লাপুর একটা আমার, তার সাথে একটা বেকারি বিস্কুট। লাপুর আবার চায়ের সাথে বিস্কুট তো চলে না, তাই আমিই বিস্কুটটা খাবো। তাই হয়ে গেল। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আর দেখতে পাচ্ছেন এখানে জি বাংলা অ্যাওয়ার্ড